তখন আমরা মন থেকে কষ্ট পাই। তার কারণ যে মানুষগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তারা যদি ভুল করে, তাহলে পরবর্তী প্রজন্ম বা যুব সমাজ তাদের কাছ থেকে অনেক ভুল সিদ্ধান্ত শিখে ফেলে, কারণ তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আমি আজকে যাকে নিয়ে কথা বলছি তিনি বাংলাদেশের একজন ক্রিকেটার নাসির হোসাইন। উনি বর্তমান যাকে বিয়ে করেছেন, ওনার যে সহধর্মিনী, ওনাকে নিয়ে নতুনভাবে একটা আলোচনা সৃষ্টি হয়েছে। নাসির হোসেন এবং নাসির হোসেনের একটি কল রেকর্ডও ভাইরাল হয়েছে, সেটা আমি কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের কাছে জানাচ্ছি। এখন আমি বিস্তারিতটা আপনাদেরকে জানিয়ে দেই, তাহলে আপনারা হয়তোবা নাসির হোসেনের যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে সেটার সম্পূর্ণ ব্যাপারটাই আপনারা বুঝে যাবেন। আমি মূল কথাটাই আপনাদেরকে বলছি। আসলে নাসির হোসাইন এর আগে নানা রকমভাবে বিতর্কিত ছিল সোশ্যাল মিডিয়া সহ সারা বাংলাদেশে। নাসির হোসেন দুদিন আগে বিয়ে করেছেন, সারা বাংলাদেশের মানুষ খুশি হয়েছে যে যাই হোক নাসির হোসেনের একটা গতি হয়েছে। ক্রিকেটে এখন ওনাকে ভালোভাবে না দেখা গেলেও উনি এই সময়টায় হয়তোবা নিজের জীবনটাকে অন্যরূপে গুছিয়ে নিতে পারবেন। যাই হোক, তিনি যাকে বিয়ে করেছেন অনেক রূপসী একজন বিমানবালা, আমরা যাদেরকে এয়ার হোস্টেস বলে থাকি, আমরা যারা বিদেশ ভ্রমণ করি বা প্লেন ভ্রমণ করি, সেখানে যারা বিভিন্ন খাবার দাবার এটা সেটা সার্ভ করে তাদেরকে বিমানবালা বলে, আপনারা আমার চেয়েও ভালো জানেন। তো সেই একজন বিমানবালাকে বিয়ে করেছেন। তো যাই হোক, অনেক সুন্দরী, অনেক খুশি আমরা। তো বিয়ে করার পরে এখন যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে, নাসির হোসেন হয়তোবা জানতো, আমরা দেশবাসী জানতাম না যে উনি যাকে বিয়ে করছেন তার 8 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ওনার 11 বছর আগে বিয়ে হয়েছে, 11 বছর আগে বিয়ে হয়েছে। ওনার স্বামীর সংসারও রয়েছে। আমাদের এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করা অথবা এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে উঠে আসার কিন্তু একটা কারণ আছে। কারণটা হলো নাসির হোসেন যাকে বিয়ে করেছেন ওনার সহধর্মিনী ডিভোর্স না দিয়েই, মানে ওই সংসারটা না ছেড়ে বা ওই সংসার থেকে তালাকপ্রাপ্ত না হয়ে বা মানে কাগজপত্রে সরকারিভাবে যে দলিলপত্র আছে এগুলো বিচ্ছিন্ন না করেই তিনি নাসির হোসাইনকে বিয়ে করেছেন। এবং নাসির হোসাইনের ওয়াইফের পূর্বের স্বামী তিনি ইতিমধ্যেই জিডি করেছেন যে আমার স্ত্রী আমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন। যদিও নাসির হোসেন বলছেন যে না, কাগজ পাঠিয়েছেন। আসলে কাগজ পাঠানো এক জিনিস, কাগজ পাঠিয়ে উকিল বা সবাই মিলেমিশে বসে এটা সমাধান করা হচ্ছে এক জিনিস, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা সাধারণত ভাবি। আচ্ছা যাই হোক, আমি কথাটা বাড়াচ্ছি না, আপনাদেরকে শোনাতে চাই নাসির হোসেন এবং নাসির হোসাইনের ওয়াইফের পূর্বের স্বামীর সাথে কি কথোপকথন হচ্ছে এবং হয়েছে, এবং যে বিষয়টা আসার পর আসলে সোশ্যাল মিডিয়াতে নানা রকম বিতর্কের সৃষ্টি হয়েছে। চলুন আমরা সেই কথোপকথন শুনি, তারপর আপনারাই জাজ করবেন যে আসলে ঘটনাটা কি হলো, নাসির হোসেন আসলে কি কাজটা ভালো করলো কিনা। আপনার কমেন্টস বক্সে অবশ্যই লিখে দেবেন। চলুন ভিডিওটি দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া, আমি নাসির হোসেন বলতেছিলাম। কোথা থেকে? ক্রিকেট প্লেয়ার নাসির হোসেন। হ্যাঁ, হ্যালো, এটা রাকিবের নাম্বার না? হ্যাঁ, রাকিবের নাম্বার। আপনি সে রাকিব মানে আমি আপনাকেই চাচ্ছি। ও আচ্ছা, বলেন। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি। এটা হচ্ছে টাইম পারপাসে। হ্যাঁ, ঠিক আছে। আপনি যে এগুলা মানে যা করলেন। কি করলাম? আপনি নাকি জিডি করছেন শুনলাম। তো জিডি করছি, হ্যাঁ বলেন। জিডি করছেন আপনি? জিডি করছি আমি। হ্যাঁ, এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন। আপনাকে না, আমি কিছু পাইতেছি না, আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সবকিছু? আমি সবকিছুই জানি। যে কি জানেন আপনি? সবকিছুই জানি। সবকিছু কি জানেন? ওর বাচ্চা আছে, ওর বিয়ে হয়েছে, হ্যাঁ, বয়ফ্রেন্ড ছিল। নাম কি বয়ফ্রেন্ডের? অলোক। ওর আমি ইচ এন্ড এভরিথিং জানি। আচ্ছা আচ্ছা। তো আমি জেনে শুনে বিয়ে করছি, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ। এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তাইমা হ্যাপি থাক? আমি? জি। তাইমা হ্যাপি থাকতেছে না, আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না। আপনি জিডি করছেন। জিডি করবো না? তামিমা তো আমার পেপার দেয় নাই, কোনো ক্লিয়ার পেপার। তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয়, আপনি তো তামিমারে বললাম যে তামিমা নাসির কে? তামিম বলতেছে না আমার ফ্রেন্ড, আমার বাসায় আসছিল বার্থডে, আসে যায়, ফ্রেন্ড এভারবাইকে ফ্রেন্ড। ঠিক আছে, আমরা তো ফ্রেন্ড, আপনি কথা শুনেন, ঠিক আছে? আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলাইছেন। তাই তো আমার সাথে বসবে, আচ্ছা ঠিক আছে রাকিব, আমার তোমার কাছে ভাল লাগে না, দেন চলে যাব, সমস্যা নাই। তো তুমি এক কাজ করো, যে আসে বসো, কাগজ দাও, আমার করো, আমার সাথে কাটফিট করো,
দেন ক্লিয়ারলি আমি আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করবো, তাই না? যখন আমারও একটা পেপার দরকার আছে না ক্লিয়ারের, তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো। কপি চলে গেছে, কিন্তু সেটা আমি দেখছি, বুঝতে পারছেন? আপনি মনে করেন না যে আমি ওই লেটার না দেখে বিয়ে করতে হয়েছে। আপনি কি দেখছেন আমি কি দেখছেন আমি জানি না। আমি ওর সাথে ভাই 8 বছর, প্রায় 6 বছর, আমার 8 বছর মেয়ের বয়স। আমরা 11তে বিয়ে করছি, কতদিন সংসার করছি, কোথা থেকে তামিমার কি করছি হিস্ট্রি আপনি এগুলো কিছুই জানেন না, ঠিক আছে? তো আপনি যদি বলেন আপনি আমার যে আপনি চান তামিমা সুখী হোক না, তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি? এটা কোন ধরনের কথা? আমি বলি তাহলে আপনি জানেন একজনের মেয়ে আছে, তো সংসার আছে, তো আপনি সেটা কিভাবে করলেন? এটা আপনার সাথে তো সংসার নাই, বুঝতে পারছেন না? ও তো এখন ভাই আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না ভাই। সেটা হচ্ছে আমি যা শুধু এতটুকু জানতে চাই, আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? যদি চান তাহলে এটা নিয়ে আর কোনো কিছুই করবেন না। তামিমা হ্যাপি থাকবে কিভাবে? যদি টাইমে আপনার সাথে হ্যাপি থাকতো তাহলে এখন আপনার কাছেই থাকতো, আমার কাছে থাকতো না। আর আপনি আমারে ফোন দিচ্ছেন কেন? আমি তো আপনার চিনি না, ফোন দিবে তামিমা আমারে। টাইমে ফোন দিবে কেন? তো অবশ্যই তো তামিমের তো কথা বলবে, তো যে সমস্যা তামিমের নাকি আপনার এখন, তাই না? ফোন তো তামিমা দিবে, সমস্যা না। আমি বলি, আপনি যে বাসায় থাকতেছেন সেই বাসার ফার্নিচার গুলো আমার সাথে ডিভোর্স হয়েছে, তাই? আচ্ছা আমি জানি, সবকিছুই জানি। জানেন আপনি? সে আমার বলতেছে আপনারা যদি বলে আপনার ওয়াইফ, দেখো আমি তো তোমার কাছে আসি, ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল, যে আটকা পড়লো, এর আগেও আমার সাথে দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে, তাই না? আচ্ছা